নমস্কার। ওয়াহিদার হোসেনের অলৌকিক ধূত্রফুল থেকে এর আগে দুটো পর্বে বেশ কিছু কবিতা পড়েছি। আজকে তৃতীয় পর্বে আরও কিছু কবিতা পড়ার জন্য আয়োজন করেছি। কবির সঙ্গে আমার কোনো রকমভাবেই সাক্ষাতে বা পরোক্ষে কোনো রকমভাবেই কোনো যোগাযোগ বা আলাপ পরিচয় নেই, এবং এই বইটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে সংগ্রহ করেছি, পেয়েছি তার ভালোবাসার উপহারস্বরূপ, এবং সেখান থেকে আমি এই কবিতাগুলি পর্যায়ক্রমে পড়ছি। আমি ধরে নিচ্ছি এটাই কবির সঙ্গে আমার আলাপ পরিচয় সাক্ষাৎ। এখন পড়ব কয়েক মুহূর্ত অনির্বচনীয়। আমাদের শ্বাসগুলো এলোমেলো উড়ে গেল দীর্ঘায়িত ফ্যানের হাওয়ায়, অথচ শুঁকে দেখা উচিত ছিল পরস্পরের বুকের গন্ধ, শরীরের ঘাম ঘ্রাণ। কিছু অক্সিজেন পাওনা ছিল। দেখো, অত্যন্ত কাছে গিয়ে তবু মুখটি ধূসর ফিরিয়ে রাখলে সেই একই চতুর্দিকে উড়ে গেল অপেক্ষার ফলপ্রসূ বোধ। বলা হলো না ব্যথার উচ্ছ্বার, কাব্যিক আয়নার গল্প, চোখের তুমুল কামনা। কেন তুমি মোবাইলের স্ক্রিন থেকে মুখ তুলে দেখলে না? অনির্বাচনীয় পৃথিবীতে বদ্ধ ঘরে মানুষ আজও প্রেমহীন নয়। মহাস্থবির হয়ে যায়নি এখনো জোনাকির বিমর্ষ রাতে। অবৈধ কয়েকদিনের এই গল্প নদী। রাতের ভোরাই জুড়ে যে ছবি এঁকেছি সেই ফুলের মর্মর গাঁথা হলো। যদি আমার নগ্নতা দেখে নিত রোদ, যদি পাতিলেবুর গন্ধে ভাত হতো মোলায়েম, হতো তোমার গালের মতো লাল কোকোনদ। সাঁকো এদিক আর ঢেউ ওদিক, জঙ্গল জুড়ে ডুবে যাওয়া মেছো বেড়াল, গয়নায় গয়নায় লাল হাসি ঢাকো ঢেকে দেওয়া তারা, চাঁদের ম্লান। এই মর্মর ডিসেম্বর ঠান্ডা ক্রিম হয়ে আছে গালে ঠোঁটে। আমি একা আলোর ক্যানভাসে পরস্ত্রী এঁকেছি পাপে পাপে। সেপ্টেম্বর এলো। একদিন দূর থেকে হেঁটে আসো। তরুণী মায়ের যেভাবে স্তনবৃন্ত থেকে দুধ গড়ায়, স্নেহে পিপাসায়। ভোর হয় নাভি থেকে প্রফুল্ল কানন ছিঁড়ে অবমুক্ত কুয়াশায়। ধনুকের ছিলা টান মেরে হৈহল্লায় চাঁদও শিকার হয় আমাদের আদিবাসী পাড়ায়। প্রতিদিন জঙ্গলের ভেতর জীবন্ত লড়াই, থম মেরে থাকা জ্যোৎস্নায় একা। অভিমান নিয়ে চলে গেছে কোন কিশোরী, হাত পাকা নিয়ে আর ফিরবে না সেই তাল গাছ। সূর্যদেব ঠাঁই নেন, পিঠ পুড়ে যায় এমন গগনে। এবার জার হবে খুব, আগুনের সবটুকু নিয়ে আঁচে গলে যাবে মেরুদণ্ড, যেভাবে যায় বৃদ্ধদের শীত। হঠাৎ মুড়ে পড়ে থাকবে হয়তো নামাজ ফেরত রাতে, কালকেই লোকটা ভালো ছিল, এরকম শীত হবে। আমি শুধু চিরকাল বন্য ছবি আঁকি, হৃদয়ের ভেতর রক্তের চলাচল, সেখানেও হয়তো লাল সূর্য ফুটে আছে। কোনো কিশোরী ছুঁয়ে দেবে পূজার প্রাতে
এমন কোকোনদ হয়ে আছে আলতায়। শিমুল তুলোর হাসি। উইরা যায় চকোয়া পঙ্খী, বগিকো বলে ঠাড়ে। আব্বাস উদ্দিনের একটি লোকগানের লাইন। উইরা যায় চকোয়া পঙ্খী, বগিকো বলে ঠাড়ে। প্রত্যেক দিন ঘুম কেড়ে নেওয়ার জন্যই চান্দ্র মাসে তার আবির্ভাব। প্রত্যেক দিন ঘুম কেড়ে নেওয়ার জন্যই চান্দ্র মাসে তার আবির্ভাব। হাসি এতই শিমুল তুলো, উঠতে উঠতে পাখির কলতানে প্রবল হয়েছে জ্বর। হাসি এতই শিমুল তুলো, উঠতে উঠতে পাখির কলতানে প্রবল হয়েছে জ্বর। ভোর রাতে ও কে আসে? মেলা আর গান বাড়ি ফেরত আমরা বেলুনের মধ্যে জল ভরে নিয়ে এসেছি। গরম জিলিপি আর অবিমিশ্র ঘোর। কলসের মধ্যে সেঁকো বিষ। প্রসঙ্গক্রমে মনে পড়ে মদ ও মাতাল, হারিয়ার অনির্ণেয় পচন। অভিযোগ, সকালবেলায় নক্ষত্রেরা লুকিয়ে যায় অনন্ত গর্ভের ভিতর। আমার বাবা, তার বাবার জন্য মৃত্যুর সাক্ষী। রাতের মতো অস্থির কাঁপা কাঁপা চোখের উপমা। খোঁপার বাঁধন। প্রমোদ বিলাস আঁকে পানাপুকুরের ঢেউয়ে স্বামী সোহাগের ভাবনায়। উইরা যায় রে চকোয়া পঙ্খী, ডাকতে ডাকতে। তার পরের গল্প সবাই জানে। মারধরের দাগ, ঘুম চোখে কালশিটে, সম্পর্ক ভাঙার দীর্ঘায়িত অভিলাষ। আমি চোখা পাখির সাবধান বাণী মেনে চলি, পরস্ত্রীর দিকে একদম তাকাই না। জলওয়া। তোমার আসবাবগুলো লুকিয়ে ফেলো, হয়তো গন্ধজনিত কোনো মামলা দায়ের হবে। তোমার সবুজ চুড়ি আর রুমালের ভ্যাপসা ঘামের মোলায়েম উৎসব হলে কাকে দোষ দেব? এ এক গভীর ষড়যন্ত্র, কাদায় ফেলার পায়তারা। ওই দেখো শুরু হলো বলে রোদের ভেতর হাওয়ার কানাকানি। অন্তর্বাস উড়িয়ে এলো দমকা হাওয়া। রাজনীতি তো তোমাকে নিয়েও হয়। রাজা বাদশাদের ছিল আংটির মধ্যে বিষ। দূরে জানালার বাইরে বৃষ্টি হচ্ছে কোথাও, ডাম্বেল উল্টে পড়ে আছে। মাংসের শিথিল উচ্চারিত হচ্ছে। স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে। স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে। গোলাপি তোয়ালে বাতাবি লেবুর কচি পাতা। স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে গোলাপি তোয়ালে বাতাবি লেবুর কচি পাতা। এবার দেখুন, মাংসের শিথিল উচ্চারিত হচ্ছে। স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে এই পৃষ্ঠা 36 নম্বর পৃষ্ঠা, এটি শেষ ছিল। তা আমি স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে এখান অবধি পড়ে থেমে গিয়েছিলাম। পরের পাতায় দেখছি এটা কন্টিনিউ করছে, গোলাপি তোয়ালে বাতাবি লেবুর কচি পাতা। তাহলে স্নানের লহমা চুরি করে নিয়ে যাচ্ছে কে? গোলাপি তোয়ালে বাতাবি লেবুর কচি পাতা। চুল খুলে দিয়ে জানালার কাছে দেখা হবে ধূসর পৃথিবী। শাড়ির তুমি সিঁড়ি নেমে আসো, শাড়ির তুমি সিঁড়ি নেমে আসো। কৃষ্ণ সায়র ও রাজহাঁসের কবিতা।
এই যে কৃষ্ণ সায়রে ভ্রমর উঠল, লোকের ভিড়, ঘামের বদবু, বড় বিপজ্জনক প্রবণতা। লাল হয়ে আসছে শহর, তুমি নীল তারা দেখো। চায়ের দোকানে এলোমেলো হয়ে যায় রূপ, রস, গন্ধ। ফাঁকা একতাল বিরিয়ানির সুবাস ওড়ে। কার্জন গেটে মানুষের অপূর্ব সংলাপ গিজগিজ করছে সারা রাত। এমন ভোর পায়নি কখনো খুশবু নির্ভার। উড়ে এসেছিল ফ্যানিভো সতর্কতায়, আজই হয়তো কিনে নেবে শহরের ডানা, ঘুম ও পাখি। উড়ে এসেছিল ফেনিভো সতর্কতায়, আজই হয়তো কিনে নেবে শহরের ডানা, ঘুম ও পাখি। স্টেশনে ঘুম ভাঙেনি হকারদের। চায়ের ভাঁড়, বিস্কুটগুলো এখনো গভীর ঘুমে। বয়ামে বালিশ হয়ে আছে হকারের বিলুপ্ত স্বপ্নে। লোহা লক্করের ভিড়ে উজ্জ্বল দরবার ফালাকের মতো ধীর হয়ে আছে সুবেহ সাদেক। কৃষ্ণ সায়রের বুকে জল সাঁতার দেয় নিরবচ্ছিন্ন রাজহাঁস। দুঃখের জলপাই গাছ, দুঃখেরও থাকে নিভৃতে জলপাই গাছ। থালা বাসন ছুঁড়ে দিয়ে দেখো বাজারের পথ হেঁটে গেছে অথই নির্জনতার দিকে। জল জলচে যে চাতক হারালো বাঁশ গাছ, পথের বাঁকে ফকিরের বাঁশি, ওই পথে হেঁটে হারালো মেয়েটি। এখন দেখা যায় না ওরই আত্মহত্যার দড়ি নিশীত রাতে। এসবই গল্পগাথা, ত্রুটির চারিত্রিক দোষ। সমন এলে হেঁটে যায় হাটের যেদিকে দরজা খোলা। বিড়ির টুকরোর অবশেষটুকু পড়ে থাকে। দুপুরের স্নান শাড়ি গুটিয়ে মোহনার দিকে চলে যায়। দুপুরের স্নান শাড়ি গুটিয়ে মোহনার দিকে চলে যায়। হেসে উড়িয়ে দিই। মাঝে মধ্যে মনে হয় জীবনটা হেসে উড়িয়ে দিই। এটুকুই তো জীবন। জীবন থাকবে, জীবনের গোল থাকবে, থাকবে তিন কাঠি এবং সমালোচক। বউ বলে মৃত্যুর পরে কেন সবাই ভালো মানুষ হয়ে যায়? মৃত্যুর পরে কেন সবাই ভালো মানুষ হয়ে যায়? কাঁটা তার পেরিয়ে ধুম উঠছে, সিগারেট জ্বালিয়ে ভবিষ্যৎ দেখে নিল কেউ। চে গেভেরাও ধুম জ্বালাতেন, বেদম ধুম ধুম। নীল আকাশে ওড়ার স্বপ্ন আমার বহুদিনের। ধূমপান করে কেউ স্বপ্ন বানাতে চাইলে আমার খুব রাগ ওঠে। একদিন পাখি হয়ে কাঁটা তার পেরিয়ে যেতে চাই। অসুখের বাইরে কোথাও যেতে পারি না। ওষুধ খেতে ভুলে যাই। ভুলো মন আমার, ভুলো কুকুরের নাম। আমিও মন মেজাজে কুকুর। ঈশ্বর আমাকে কুকুরের মতো করে বানিয়েছে। সবসময় লেজ নাড়াই, ভালোবাসি। খিদে পেলে কুঁই কুঁই করে উঠি। অসুখের বাইরে কোথাও যেতে পারি না। এই কবির এই কবিতা মাঝখানে গোটা কয়েক হয়তো 3-4টি কি 4-5টি কবিতা হয়তো বাদ গেছে সময়ের ঘাটতির জন্য।
আমাকে কয়েকটা কবিতা টপকে চলে যেতে হয়েছে, এবং এই অলৌকিক ধূদ্র ফুল আমি আজকে মোটামুটি পড়া শেষ করলাম। এবং কবি ওয়াহিদার হোসেনকে কৃতজ্ঞতা জানাই যে এই বইটির মাধ্যমে আমি তার লেখার সঙ্গে পরিচিত হবার সুযোগ পেলাম। নমস্কার।